কিছু ঘটনা ঘটে যায় যা আমাদের চোখে কখনোই ধরা পড়ে না। এছাড়া ফুটবল মাঠে এমন কিছু ঘটনা ঘটে যায় যা দেখার পর আপনি হাসতে হাসতে মাটিতে লুটিয়ে পড়বেন। কিছু কিছু এমন মুহূর্ত রয়েছে যেগুলো দেখার পর আপনি শুধু গালে হাত দিয়ে ভাবতে থাকবেন এটা কি হলো। এছাড়া ফুটবল খেলার মাঠে এমন কিছু প্লেয়ার রয়েছে যাদেরকে দেখার পর আপনি বলতে বাধ্য হবেন এরা মেন্টাল হসপিটাল থেকে উঠে এসেছে। তো আজকের এই ভিডিওতে আমরা জানবো ফুটবল ইতিহাসের এমন কিছু হাস্যকর মোমেন্ট সম্পর্কে যেগুলো দেখার পর আপনি হাসতে বাধ্য হবেন। তো যাই হোক, ঝটপট বসে যান ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। আর যারা অনেকদিন ধরে হাসেননি তাদের তো ভিডিওটি অবশ্যই দেখতে হবে। আর যারা চ্যানেলে নতুন তারা এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন। শুভ কাজ যত তাড়াতাড়ি সম্পন্ন হয় ততই মঙ্গল। বন্ধুরা, প্রথমে রোনালদোর এই কাণ্ডটি দেখে নিন। রোনালদো যে হাত দিয়ে গোল দেবে এটা হয়তো কেউ ভাবতে পারেনি। হাত দিয়ে গোল দেওয়ার পর রোনালদো নিচে তাকিয়ে দেখে তার জার্সি ফেটে গেছে। কেউ একজন খেলার মধ্যে তার জার্সি ছিঁড়ে ফেলেছে। বন্ধুরা, এই দেখুন, এভাবে রোনালদোর জার্সি খেলতে খেলতে ছিঁড়ে ফেলা হয়েছে। তবে প্লেয়ারটি হয়তো বলতে চেয়েছিল যে জার্সিটি আমায় দে ভাই, কিন্তু রোনালদো সেটি দিতে চায়নি। পরবর্তীতে ক্রিস্টিয়ানো রোনালদো রামোসের জার্সি পরে আবার মাঠে নামে। বন্ধুরা, এই প্লেয়ারটিকে দেখুন। প্লেয়ারটি গোলকিপারকে বল ছুঁড়েছে কিন্তু গোলকিপার বলের দিকে তাকায়নি। বেচারা গোলকিপার না তাকানোর কারণে বলটি সোজা গোলে ঢুকে যায়। বন্ধুরা, এটি গোল দেওয়া হয় কারণ গোলকিপারের পায়ে বলটি লেগেছিল। বন্ধুরা, এবার মেসির দিকে তাকান। মেসি এই গোলটি দিয়ে দেয় এবং আনন্দ উল্লাস করতে গিয়ে নেইমার দর্শকদের গালাগালি করতে থাকে। দর্শকদের সাথে বার্সেলোনা ক্লাবের প্লেয়ারদের অনেক ঝগড়া লেগে যায়। আর তখনই বার্সেলোনা প্লেয়ারদের ওপরে দর্শকদের মধ্য থেকে বোতল ছুঁড়ে মারা হয়। এই বোতলের কারণে সুয়ারেজ আঘাত পায়। বার্সেলোনা ক্লাবের কোচ তো পুরোপুরি রেগে গিয়েছিল। এদিকে মেসিও প্রচুর রেগে গিয়েছিল। মেসিও দর্শকদের গালাগালি করতে থাকে। বন্ধুরা, এবার 14 নম্বর জার্সি পরা প্লেয়ারটির দিকে তাকান। তাকে মনে হয় জিনে থাবা মেরেছিল। তার গায়ে টাচই লাগেনি আর সে এমন অভিনয় করে যে অপোনেন্ট প্লেয়ার বলে, ভাই এত অভিনয় করিস না, এত ভালো অভিনয় শাহরুখ খানও করে না। বন্ধুরা, এবার এদিকে তাকান। ম্যাচ চলতে চলতে একটি বল দর্শকদের গায়ে গিয়ে লাগে। দর্শকটি বল ধরতে গিয়ে বেচারা নিচে পড়ে যায়। আসলে সে নিচে পড়ে যায়নি, তার পাশে তার বন্ধু ছিল, সে তাকে আস্তে করে ধাক্কা মেরে নিচে ফেলে দেয়। তার বন্ধু তাকে ফেলে দিয়ে খুবই হাসছিল। সে উঠে গিয়ে তার বন্ধুকে আচ্ছা করে ধুলাই দেয়। বেচারার ইজ্জতের ফালুদা হয়ে গিয়েছিল। বন্ধুরা, এবার গোলকিপারের দিকে তাকান। সে ডান দিকে দেখাচ্ছিল গোল করার জন্য। অবশেষে পেনাল্টিতে তাকে ডান দিক দিয়ে গোল দেওয়া হয়। বন্ধুরা, এবার এই পেনাল্টি দেখুন। 11 নম্বর জার্সি পেনাল্টিতে গোল দিয়ে দেয়, কিন্তু রেফারি বলে এটি গোল হয়নি, কারণ পেনাল্টি মারতে যেয়ে বলকে দুইবার টাচ করা হয়েছে। দুইবার টাচ করার কারণে গোলটি ডিসকোয়ালিফাইড হয়ে গিয়েছে এবং অবশেষে রেফারি বলে যে এটি গোল হয়নি। বেচারার ভাগ্য অনেক খারাপ ছিল। রেফারি বলে যে ভাই তোমার ভাগ্য সত্যি খারাপ। বন্ধুরা, এবার গোলকিপারের দিকে তাকান। বেচারা গোলকিপার বল মারতে গিয়ে অপোনেন্ট দলের প্লেয়ারের গায়ে লেগে সোজা গোলে বল ঢুকে যায়। গোলকিপার মনে মনে বলছিল এইটা কি করলাম ভাই। বন্ধুরা, এখানে খেলতে খেলতে 21 নম্বর জার্সি পরা প্লেয়ার হঠাৎ ইনজুরিতে পড়ে। বেচারা ইনজুরির কারণে হাঁটতে পারে না। বিপরীত দলের খেলোয়াড় তাকে বলে ভাই তুই টাইম নষ্ট করছিস, যার কারণে তাকে সোজা কোলে তুলে বাইরে নামিয়ে দিয়ে আসে। বেচারা 16 নম্বর জার্সি হয়তো এক মুহূর্তের জন্য ভেবেছিল যে তার বউ ইনজুরি হয়ে গিয়েছে। বন্ধুরা, এবার রোনালদোর কাহিনী দেখুন। রোনালদো বেচারা বল নিয়ে গিয়ে গোল পোস্টে শুট করতে পারে না। সেই গোল পোস্টে শুট করতে না পারার কারণে গোলকিপারকে ব্লক করে দেয় এবং তার দলের আরেকটি প্লেয়ারের কাছে বল চলে যায়, কিন্তু সেই প্লেয়ারটি রোনালদোর মতো স্টাইল নিতে যেয়ে গোলটি মিস করে ফেলে। গোল মিস করার কারণে রোনালদো পুরোপুরি খেপে যায়। রোনালদো বলতে থাকে WTF এবং সে বলে ফাঁকা পোস্টে গোল দিতে পারিস না, বিয়ের পরে কি গোল দিবি। বন্ধুরা, এবার রামোসের এই কাণ্ডটি দেখে নিন। রামোস বল শুট করে আর ড্রোন ক্যামেরা এসে লাগে। আর এবার নেইমার ক্যামেরার সামনে এসে অদ্ভুত অঙ্গভঙ্গি করতে থাকে। নেইমার মনে হয় সেদিন খুব বেশি খুশি ছিল। বন্ধুরা, এখানে নেইমার এবং আরেকটি প্লেয়ার এক্সারসাইজ করছিল এবং নেইমার তার সে বন্ধুকে বলে যে তোমার মাথার উপরে একটি পোকা এসে বসেছে এবং নেইমার অনেক কষ্ট করে সেই পোকাটিকে উড়িয়ে দেয়। বেচারা তার বন্ধুটি অনেক ভয় পেয়ে গিয়েছিল, মনে করেছিল তার মাথায় হয়তো নিউক্লিয়ার বোম এসে পড়েছে। নেইমার যে হাত দিয়েও ভালো শট করতে পারে সেটা আজকে দেখে নিলাম। এখানে 10 নম্বর প্লেয়ারটি অনেক কষ্ট করে গোল করে দেয় এবং সে আনন্দে দর্শকদের কাছ দিয়ে দৌড়াতে থাকে। দর্শকদের মাঝ থেকে একটি গ্লাস ছুঁড়ে মারা হয় এবং সে প্লেয়ারটি ক্যাচ ধরে সেখান থেকে পানি খেতে শুরু করে। বন্ধুরা, এটা হয়তো নতুন ধরনের কোনো সেলিব্রেশন ছিল। তাছাড়া আমরা দেখতে পারলাম যে দর্শকদের সাথে প্লেয়ারদের কত ভালো কম্বিনেশন থাকতে পারে। বন্ধুরা, একটি ম্যাচের মধ্যে ভুল করে ড্রোনের সাথে একটি কাপড় উড়তে উড়তে চলে আসে। একটি প্লেয়ার সেটিকে টানতে টানতে মাঠের বাইরে নিয়ে চলে যায় আর সেখানে 8 নম্বর জার্সি পরা একজন প্লেয়ার গিয়ে ড্রোনের উপরে রাগ দেখায়। সে গিয়ে
গিয়ে ড্রোনকে লাথি মারতে থাকে। ফুটবলকে লাথি মারা বাদ দিয়ে সে ড্রোনকে লাথি মারতে থাকে। প্লেয়ারটি মনে হয় অনেক রেগেছিল, যার কারণে তার রাগগুলো ড্রোনের উপরে উঠে নিয়েছিল। বন্ধুরা এবার এই প্লেয়ারটিকে দেখে নিন। প্লেয়ারটি বল রিসিভ করতে গিয়ে রেফারিকে নিয়ে শুয়ে পড়ে। প্লেয়ারটি হয়তো মনে মনে বলছিল, আমরা তো অনেক ফুটবল খেলেছি, আসো রেফারি আমাদের সাথে এবার তুমি খেলো। বেচারা রেফারির হয়তো মাজা ভেঙে গিয়েছিল। বন্ধুরা এবার 23 নম্বর জার্সি পরা এই প্লেয়ারটিকে দেখে নিন। সে গোলকিপারকে ডচ করে সামনের দিকে এগিয়ে যায়, কিন্তু তার কোনো ভারসাম্য থাকে না। সে উল্টাতে উল্টাতে পুরো উল্টিয়ে যায়। সে এতটা ইমব্যালেন্স হয়ে যায় যে গোল পোস্ট পুরোপুরি ফাঁকা থাকা সত্ত্বেও সে পোস্টে শুট করতে পারে না। তার এই অবস্থা দেখে আমার এত হাসি পেয়েছে, আমি কোনো ফানি ভিডিও দেখে এত হাসিনি। আপনাদের কেমন লেগেছে তা কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। तुमसे ना हो पाएगा। বন্ধুরা এবার এই গোলকিপারের কাণ্ড দেখুন। বেচারা ভুল করে অপোনেন্ট দলের একটি প্লেয়ারকে বল দিয়ে দেয়, আর এই 29 নম্বর জার্সি পরা প্লেয়ার বলটি পাওয়ার সাথে সাথে গোল পোস্টে শুট করে দেয়। গোলকিপারের ভাগ্য এতটাই খারাপ ছিল যে সেটি গোল হয়ে যায়। বন্ধুরা আপনারা তো অনেক চোরকে দেখেছেন ফুটবল খেলার মাঠে, আপনি কি কোনো ফুটবল চোরকে দেখেছেন? আপনি যদি না দেখে থাকেন তাহলে এই চোরকে দেখে নিন। এই প্লেয়ারটি বল খুঁজছিল, কিন্তু দর্শকদের মধ্যে থাকা এই লোকটি বলটি তার জার্সির মধ্যে লুকিয়ে ফেলে। বুঝতেই পারছেন যে লোকটি কত বড় চোর। বন্ধুরা এবার এদিকে তাকান। 66 নম্বর জার্সি পরা প্লেয়ারটি বলটি শুট করার পাশাপাশি অপোনেন্ট দলের এই প্লেয়ারটির মিডল স্ট্যাম্পে বাড়ি দেয়। আর এই প্লেয়ারটি শুধু এই ম্যাচে এমনটি করেনি, পরবর্তী আরেকটি ম্যাচে আরেকটি প্লেয়ারের মিডল স্টাম্প ফাটিয়ে দেয়। বন্ধুরা এই প্লেয়ারটির দিকে তাকান। প্লেয়ারটি বল রেখে এত জোরে দৌড় মারে যে সে উসাইন বোল্টকেও হার মানিয়ে দেবে। হয়তো তার গার্লফ্রেন্ড বলছিল যে বেবি আমি বাড়িতে একা আছি, তাড়াতাড়ি এসো, যার জন্য সে বল রেখে এত জোরে দৌড় মারে। বন্ধুরা এখানে রোনালদোর দিকে তাকান। রোনালদো একটি ফ্রি কিক পায়, আর অপোনেন্ট দলের প্লেয়াররা কোনো ওয়াল করেনি, শুধুমাত্র একটি প্লেয়ারই ছিল। রোনালদো ঘুরে ফিরে সে একটি প্লেয়ারকে হিট করে। বন্ধুরা এটা কোনো কথা? বন্ধুরা এখানে এমবাপ্পের দিকে তাকান। এমবাপ্পে গোলটি মিস করে র‍্যাপ গান বলতে শুরু করে, তার মুখ দিয়ে কি যেন বের হচ্ছিল। বন্ধুরা লাল জার্সি পরা প্লেয়ারটি কিভাবে গোল মিস করে তা দেখুন। এত সহজ একটি গোল সে টাচ করলে গোল হয়ে যায়, কিন্তু বোকা প্লেয়ারটি সেটি করতে পারে না। বন্ধুরা এবার এদিকে তাকান। এই প্লেয়ারটি গোল দেওয়ার পরে সে তার জার্সি কোনোভাবেই খুলতে পারে না। সে অনেক চেষ্টা করে কিন্তু জার্সিই খোলে না। অবশেষে সে জার্সিটি খুলতে পারে। সে যে কিভাবে জার্সি পড়েছিল সেই ভালো জানে। ভাই আমি তো একটি টার্ন মারলে আমার জার্সি এমনি খুলে যায়। বন্ধুরা এখানে গোলকিপার একটি হিট করে আর সোজা ড্রোনে গিয়ে লাগে, মানে গোলকিপার হিট করে আর ক্যামেরায় গিয়ে লাগে, আর ক্যামেরাটি ভেঙে যায়। বন্ধুরা এই প্লেয়ারটিকে দেখুন। সে টুর্নামেন্টটি জিতে কাপ পায় এবং কাপে মদ নিয়ে ঘুরে বেড়ায়, আর একটি সাংবাদিকের গায়ে মদগুলো গিয়ে ছুড়ে মারে। সাংবাদিক কিন্তু অনেক রেগে গিয়েছিল, কিন্তু সে অনেক ভালো অভিনয় জানে। সাংবাদিকটি মনে মনে বলছিল তোকে যদি মাঠের বাইরে পাই তোকে মিডিয়ার পাওয়ার দেখিয়ে দেবো। বন্ধুরা এখানে রামোসের দিকে তাকান। রামোস রোনালদোর মতো বাইসাইকেল মারতে গিয়ে গোলটি মিস করে ফেলে। এত সহজ একটি গোল সে দিতে পারে না। তো যাই হোক বন্ধুরা, ফুটবল ইতিহাসের এই হাস্যকর মুহূর্তগুলো দেখে আপনার কেমন লাগছে তা কমেন্ট বক্সে জানাবেন।